আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখান থেকে এই বক্তব্য শুনছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে মূলত আমি একটি বিষয়ে আলোকপাত করব বলে আসছি, সেটা হলো যে ইদানিং আপনারা লক্ষ্য করছেন হয়তো যে দেশীয় পণ্য কিনে হন ধন্য এবং ইন্ডিয়ান পণ্য বর্জন করুন, এই শিরোনামে বর্তমান সময়ে যে আন্দোলন সারা দেশব্যাপী চলছে সেটার বিষয়ে সমসাময়িক সেই বিষয়ের উপরে সামান্য কিছু আলোকপাত করব। প্রথমেই বলে নিই, সারা পৃথিবীতে প্রতিটা দেশে আমরা খেয়াল করলে দেখতে পাই যে তাদের দেশের পণ্য মানুষ স্বেচ্ছায় ক্রয় করে। এক্সেপশনাল বাংলাদেশ, দেখবেন এখানে মানুষ দেশীয় পণ্য থেকে বিদেশি পণ্য স্বেচ্ছায় বেশি ক্রয় করে। এর পিছনে কি কারণ আছে? একটা কথা মনে রাখবেন, যে কোনো ঘটনা মানুষ যখন ঘটে যায় তখন সেই ঘটনার উপরেই শুধুমাত্র আলোকপাত আমরা করি, কিন্তু এই ঘটনার কেন ঘটলো, এর পিছনে কি কি কারণ থাকতে পারে, সেই বিষয়ে যখন আলোকপাত করা হয় তখন দেখবেন যে সরাসরি সহজেই সেই ঘটনার কারণ সামনে চলে আসে। অর্থাৎ মনে করুন কাউকে এখন হত্যা করা হলো, আমরা হত্যা করা যে হলো সেই বিষয় নিয়ে শুধু পড়ে থাকি, কিন্তু তিনার সঙ্গে যে বিরোধ কার ইতিপূর্বে কে কে তাকে হুমকি দিয়েছিল সেই বিষয়ে যদি তদন্ত করা শুরু হয় তাহলে দেখবেন দ্রুতই অপরাধী শনাক্ত হয়ে যায়। এখন আসুন মূল আলোচনায়, যে আজকে সারা বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে শহরে, প্রত্যেকটা জায়গায় দেশীয় পণ্য কেনা থেকে মানুষ বিরত কেন? আমি তো মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এটা একটা অপরাধ, সাজাহীন অপরাধ। আমি বলবো যে এই অপরাধের কোনো সাজা হয় না, কিন্তু এটা অপরাধ। তার কারণ হচ্ছে, আমি আপনি এই দেশে জন্মগ্রহণ করলাম, এই দেশের অর্থে লেখাপড়া শিখলাম, এই দেশের আলো বাতাসে বড় হলাম, কিন্তু আমার পাশের ভাই আশপাশেই যারা আছে তারাই পণ্য উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত, অথবা এই পণ্যর বিজনেস চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত, অথবা ইনভেস্টর হিসেবে সম্পৃক্ত, অথবা অন্য যে কোনো বিষয়ের উপরে সে সম্পৃক্ত, কিন্তু আমার মৃত্যুর পরেও আমার দেশের জনগণ আমাকে এসে মাটি দিতে আসলো, অথচ আমি বেঁচে থাকাকালীন আমার দেশের মানুষের কল্যাণে আমি যে পণ্য উৎপাদনকৃত, দেশীয় পণ্য উৎপাদনকৃত পণ্য যে ক্রয় করলে সেই মানুষের কল্যাণে কাজে লাগে, দেশের কল্যাণে কাজে লাগে, এই কথাটা নিয়ে যদি আমি না ভাবি আর এই বিষয়ের উপরে যদি আলোকপাত করে সামনে না এগোই তাহলে আমি একজন অপরাধী। তাহলে মূল আলোচনা কি দেখা গেল, যে আজকে সারা দেশব্যাপী যে ভারতীয় পণ্য বর্জন হচ্ছে, এর সঙ্গে বিবেকবান প্রতিটি নাগরিক, আমি বলবো প্রত্যেকটা নাগরিক এর সঙ্গে সম্পৃক্ত হয়ে এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রত্যেকের। আজকে আমার দেখলে কষ্ট হয়, আজকে ঢাকাতে, আজকে বিভিন্ন জায়গায় এই যে তারেক ভাই, এই ছেলেটা একা একা সামনে এইভাবে এগিয়ে যাচ্ছে। আজকে ভারতীয় পণ্য বর্জন, দেশীয় পণ্য ক্রয়, এটি কি তারেকের আন্দোলন? না, এই আন্দোলন বাংলাদেশের 16 কোটি বলেন বা 18 কোটি বলেন, সকল নাগরিকের আন্দোলন। আজকে যখনই আপনি বিদেশি পণ্য ক্রয় করা থেকে বিরত থাকবেন, তখন এই যে ভারত, আমি নাম উল্লেখ করে বলতে চাইছিলাম না, এই ভারতের ইতিহাস আমরা জানি। এই দেশের টাকায় তারা বিজনেস করে বড়লোক হয়, এই দেশের খায় পরে, আর এই দেশের মানুষকে সীমান্তে হত্যা করে। একটু চিন্তা করেন কত বড় জঘন্য, জঘন্য থেকে জঘন্যতর অপরাধ তারা করে। আজকে একজন বাঙালিকে হত্যা করা মানে সমস্ত বাঙালিকে অবজ্ঞা করা। আজকে একজন ফেলানিকে মেরে তার কাটায় ঝুলিয়ে রাখিছিল এই ভারত। আমি আর সামনে এগোতে চাই না।
এই দেশের ইতিহাস, এই ভারতের ইতিহাস আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে জানি। তাদের অ্যাক্টিভিটিসের উপরে আমার ব্যক্তিগতভাবে সরাসরি নজরদারি আছে। এখন তাদের গায়ে জ্বালা লেগে গেছে। ভারতীয় পণ্য বর্জন করার কারণে তাদের গায়ে জ্বালা লেগে গেছে। তারা কি বলছে জানেন? আসুন সেই বিষয়ে আলোচনা করি। আজকে তারা এই বলতেছে যে উগ্র জাতীয়তাবাদী কি না কি আরও কি এর সঙ্গে যুক্ত করেছে, আরও কি এই সব ভাই শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। দেখবেন যখন কোনো অপরাধী ধরা পড়ে যায় তখন সে এদিক ওদিক আঙ্গুল দেয়। এর অর্থ এই যে আজকে ভারত যা করেছে তার বিপক্ষে বিবেকবান মানুষের আন্দোলন হচ্ছে ভারতীয় পণ্য বর্জন। আর সেটাকে হেয় প্রতিপন্ন করার জন্য আউল ফাউল কথা বলে, উল্টাপাল্টা কথা বলে এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা যখনই করা হচ্ছে, এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হয়ে সমগ্র বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই আন্দোলন ইনশাল্লাহ চলে যাবে। লিখে রাখেন, আজকের তারিখ সময় দিয়ে উল্লেখ করে প্রত্যেকে লিখে রাখেন। যখনই এই ভারত যতক্ষণ না পর্যন্ত ক্ষমা চেয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নিয়ে মাপ চাবে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় বর্জন, পণ্য বর্জন এই আন্দোলন চলমান থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, এক কথায় ভারত যদি মুচলেকা না দেয় যে বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ডে তারা আর থাকবে না, এই ধরনের মুচলেকা সমস্ত বাংলাদেশের মানুষের কাছে তাদেরকে দিতে হবে আর নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এরপরে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে চিন্তা করে দেখব ভারতীয় পণ্য ব্যবহার করা যায় কি যায় না। পরিষ্কার কথা, এখানে কোনো রকম চালাকি ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। কত বড় সাহস! একটা বার চিন্তা করেন, আমার দেশের রাখালকে ধরে নিয়ে হত্যা করে বলে যে এই 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 বিভিন্ন জিনিস বোঝায়। আরে বাবা, বাংলাদেশে কেন, সারা পৃথিবীর কোথাও কি দেখেছেন যে এক দেশের লোক আর এক দেশে যাইতে গেলে তাকে হত্যা করে? কত বড় নরপিচাস! জঙ্গি মোদির আস্তানা, মানে কি বলবো আর। এই মোদি শুধুমাত্র বাংলাদেশ বিরোধী না, সারা পৃথিবীতে তার নির্লজ্জ ভূমিকার কারণে সে নির্লজ্জিত। এই মোদি কখনো কি শুনেছেন যে বাবরি মসজিদকে ভেঙে ওই জায়গায়, একটা মসজিদকে ভেঙে ওই জায়গায় মন্দির নির্মাণ পৃথিবীর কোনো দেশে করেছে? শুনেছেন আপনারা? বলেন, আমাকে উত্তর দেন। শুনেছেন বাংলাদেশে কোনো মন্দিরকে আমরা ভেঙে মসজিদ নির্মাণ করেছি? শুনেছেন বাংলাদেশের ইতিহাসে? বলেন, আপনারা বলেন। শোনেন নাই, শুনবেন না। তার কারণ ধর্মীয় প্রতিষ্ঠান যার যার ধর্ম পালন করার অধিকার প্রত্যেকে রাখে। কিন্তু এই নরেন্দ্র মোদি মানুষ নরপিচাস যাকে বলে, মানুষ হত্যাকারী, যার রক্তে, মানে যার হাতে রক্তের দাগ রয়ে গেছে, এই পিচাসই পারে বাংলাদেশের মানুষকে হত্যা করতে আর বাংলাদেশের ইম্পোর্ট করে সমস্ত মাল বাংলাদেশে ঢুকায় বাংলাদেশের কাছ থেকে ব্যবসায়িক ফায়দা লুটতে। এর নামই নরেন্দ্র মোদি, এর নাম ভারত। কোন নদীতে পানি দেয় না, দেখেন না? পানি চুক্তি কিয়ামতের আগ পর্যন্ত করবে না ওরা। আরো লেটেস্ট তথ্য নেন যে এই দেশে তাদের বিভিন্ন রকম এজেন্ট দিয়ে মানুষ হত্যা করায় এই ভারত। তাহলে ফলাফল কি দাঁড়ালো? আমাদের সারা বাংলাদেশের বিবেকবান মানুষের আন্দোলন যে আমি দেশীয় পণ্য ক্রয় করব, এটা তারেকের একার আন্দোলন না। তারেক একা যে কাজ করতেছে সেটা বীরের ভূমিকা পালন করতেছে। আমরা প্রত্যেকে প্রতিটা পর্যায় থেকে আজকে তার উপরে সমর্থন ব্যক্ত করলাম এবং আগামীতে স্পষ্ট কথা আমি বলে রাখলাম, আগামীতে তারেক কেন কোন বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকের উপরে যদি কোনো প্রকার হামলা হয়, কোনো প্রকার এক চুল কোনো ক্ষতি করা হয়, এর বিরুদ্ধে সকল পর্যায় থেকে ছাত্র, চাকরিজীবী, শ্রমিক, দিনমজুর যে যেখানে আছে সকলে এক হয়ে এর প্রতিবাদ যে কত শক্তিশালী করব সেটা সময় আসলে ইনশাল্লাহ প্রমাণ করে দেব। এবং
আমি এও বলে রাখতে চাই, যে কোনো সংস্থা এবং যারা যারা তারেকের উপরে এই পর্যন্ত বিভিন্ন ক্ষতি করার আপনারা পরিকল্পনা করেছেন, এই রকম নীল নকশা থেকে ফিরে আসুন। মনে নাই ওই ওসি প্রদীপ হত্যা করেছিল? মনে নাই মেজর সিনহা রাশেদকে হত্যা করে সমগ্র বাংলাদেশ নড়ে গিয়েছিল? মনে রাখবেন, একজন বিবেকবান মানুষকে যখন আপনি হত্যা করবেন, সমগ্র দেশ না সমগ্র পৃথিবী থেকে এর বিপক্ষে কঠিন থেকে কঠিনতর বজ্রপাত হয়ে আপনাদের উপরে এই ধাক্কা আসবে। তখন বুঝতে পারবেন যে ধাক্কা কত বড় কঠিন। এর থেকে আর বেশি কিছু বলতে চাই না। তাই সংগ্রামী বন্ধুগণ, দেশপ্রেমিক মানব সমাজের উদ্দেশ্যে স্পষ্ট বক্তব্য আমার, যে আপনারা দেশি পণ্য ক্রয় করবেন, ইসরায়েলি পণ্য, ভারতীয় পণ্য পারলে সম্ভব হলে টোটালি বয়কট করবেন। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।